এই ভিডিওতে আমরা শিখব সিজনস। লেসন 14 সিজনস মানে ঋতু। চলো দেখি। সাম ডেজ আর হট, কিছু দিন আছে যে দিনগুলো কী হয় খুব গরম। সাম ডেজ আর কোল্ড, কিছু দিন বেশ ঠান্ডা থাকে। একটু আগেই গেল কয়েকদিন আগেই আমরা খুব ঠান্ডা কাটিয়ে উঠলাম। সাম ডেজ আর ক্লাউডি, কিছুদিন আকাশটা মেঘে ঢাকা থাকে। সাম ডেজ আর রেইনি, কিছুদিন বৃষ্টি হয়। দিজ আর কল্ড ওয়েদার, এই ব্যাপারটাকে আমরা বলি ওয়েদার। এক এক দিনের ওয়েদার এক এক রকম। দ্য ওয়েদার টেলস আস ইফ আ ডে ইজ হট, কোল্ড, ক্লাউডি আর রেইনি। ওয়েদার বলে দেবে দিনটা কেমন, গরম, ঠান্ডা, ক্লাউডি, মানে মেঘাচ্ছন্ন, বা রেইনি বা বৃষ্টিমুখর, দিনটা কেমন সেটা ওয়েদার বলে দেয়। When weather remains the same for a few months, it is called a season. যখন কয়েক মাস ধরে একই রকম ওয়েদার থাকে তখন ওই কয়েক মাসের ওয়েদারকে আমরা বলি একটা ঋতু, একটা সিজন। ঠিক আছে, যেমন এখন বসন্তকাল, না শীত না গরম, স্প্রিং টাইম। There are three main seasons in our country. আমাদের দেশে তিনটে মেইন সিজন রয়েছে, মানে প্রধান ঋতু তিনটে। কী কী সেগুলো? সামার, উইন্টার অ্যান্ড মনসুন। সামার মানে গ্রীষ্মকাল, উইন্টার মানে শীতকাল, মনসুন মানে এই বৃষ্টির সময়টা। সাম প্লেসেস হ্যাভ টু মোর সিজনস, কিছু জায়গায় আরও দুটো সিজন আছে। কি? স্প্রিং অ্যান্ড অটম। স্প্রিং বসন্তকাল, অটম শরৎকাল। সেটা ভালোভাবেই আছে আমাদের ভারতবর্ষে। এবার প্রথমে সামার পড়ি। ইট ইজ ভেরি হট ইন সামার। গ্রীষ্মে অনেক বেশি গরম পড়ে। হট উইন্ডস ব্লো, গরম বাতাস বয়ে যায়। দ্য সান শাইনস ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আর উই লাইক টু রিমেইন ইনডোরস, আমরা বাড়ির ভেতরে থাকতে পছন্দ করি। উই ওয়ার কটন ক্লোথস, আমরা কটনের জামা কাপড় পরি। উই হ্যাভ কুল ড্রিঙ্কস, ঠান্ডা ড্রিঙ্ক, পানীয় খাই। সামটাইমস উই হ্যাভ আইসক্রিমস, কখন আইসক্রিম খাই আমরা, যদিও সেটা একদম উচিত না, তবু আমাদের বাধ্য হয় মায়েরা কিনে দিতে, তোমরা বায়না করো বলে। উই ইউজ ফ্যানস, কুলার্স, এয়ার কন্ডিশনস টু কিপ আওয়ারসেলভস কুল। নিজেদেরকে ঠান্ডা রাখতে আমরা কুলার, ফ্যান, এয়ার কন্ডিশন এগুলো ব্যবহার করি। প্লেসেস ইন দ্য হিলস, মানে পাহাড়ের ওপরে যে জায়গাগুলো, রিমেন্স কুল ইভেন ডিউরিং সামার, এই জায়গাগুলো গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে। ম্যানি পিপল ফ্রম দ্য প্লেন্স লাইক টু ভিজিট দ্য হিলস ডিউরিং সামার। অনেক মানুষ সামারে কী করে, পাহাড়ে বা পার্বত্য এলাকায় ঘুরতে যায়, মানে গ্রীষ্মকালটা তারা সেখানে কাটায়, যেহেতু গ্রীষ্মকাল সেখানে আরামপ্রদ। উইন্টার, ইট ইজ ভেরি কোল্ড ইন উইন্টার। শীতকালে প্রচণ্ড ঠান্ডা। কোল্ড উইন্ডস ব্লো, ঠান্ডা বাতাস বয়। দেয়ার ইজ দ্য স্নোফল ইন দ্য মাউন্টেন্স, মানে পার্বত্য এলাকায় স্নোফল হয়। আর স্নোফল মানে বরফ পড়ে। ঠিক আছে, স্নোফল কথাটার অর্থ হচ্ছে, বলতে পারি তুষারপাত। হ্যাঁ, বৃষ্টির মতো বরফ পড়তে থাকে, এটাকে বলে স্নোফল। সে সময় বেরোনো যায় না, যোগাযোগ ব্যবস্থাটাও বিঘ্নিত হয়, মানুষ বেশিরভাগই আটকে থাকেন ঘরে বা যেখানে সে আছে। উই ওয়ার উলেন ক্লোথস, আমরা উলেন ক্লোথ পরি, তখন উলের পোশাক, যাতে গরম হয়। তারপরে কি? উই লাইক টু হ্যাভ হট ড্রিঙ্কস, আমরা তখন গরম পানীয় খাই। পিপল লাইট ফায়ার্স অর ইউজ হিটার্স টু কিপ দেমসেলভস ওয়ার্ম। লোকজন লাইট ফায়ার্স মানে আগুন তৈরি করে, যে আগুন করে আগুনে বসে আগুন পোহায়, আগুনের পাশে বসে, এই ব্যাপারটা। ইউজ হিটার ইউজ করে গরম হওয়ার জন্য, আর গরম থাকবার জন্য, মানে ওই যে প্রচণ্ড ঠান্ডা সেখান থেকে নিজেকে রক্ষা করবার জন্য। ডিউরিং উইন্টার, শীতকালে
আরেকটা ব্যাপার হয়, দেখো, দ্য হিলস আর মাচ কোল্ডার দ্যান প্লেন্স। এই জায়গাটা কিন্তু একদম মজা নেই। শীতকালে সমভূমির থেকে পাহাড়ি এলাকা কিন্তু কোল্ডার, বেশি ঠান্ডা। গ্রীষ্মকালে কী ছিল, পাহাড়ি এলাকায় মানুষ স্বস্তি পেত, শীতকালে পাহাড়ি এলাকায় বেশি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, এই দুটো আমরা কি পড়লাম, মেইন ঋতু পড়লাম। আর আরেকটা মেইন ঋতু রয়েছে, মেইন সিজন, সেটা হচ্ছে মনসুন। ডিউরিং দ্য মনসুন সিজন, মনসুন ঋতুতে ইট রেইনস হেভিলি, প্রচণ্ড বৃষ্টি পড়ে এই সময়। সামটাইমস দেয়ার আর স্ট্রং উইন্ডস হোয়েন ইট রেইনস, বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া দেয়। উই ওয়্যার আ রেইনকোট আর ক্যারি অ্যান আমব্রেলা হোয়েন উই গো আউট ইন দ্য রেইন। রেইনে যখন আমরা বেরোই তখন আমরা মানে বৃষ্টির মধ্যে যখন বেরোই তখন আমরা রেইনকোট পরি, নাহলে আমব্রেলা ক্যারি করি বা সাথে আমব্রেলা বা ছাতা রাখি। ইট ইজ ফান টু সেল পেপার বোটস ইন পাডলস। সামটাইমস উই সি আ রেইনবো আফটার ইট হ্যাজ রেইনড। আচ্ছা, এই যে পেপার বোট চালানো, দেখো না মজাটা কেমন করে করছে, কাগজের নৌকা, এটা বড় মজাদার। আরেকটা কথা কিন্তু, যে এই সময় আমরা রেইনবো দেখি, বৃষ্টি শেষে আকাশে রেইনবো দেখা যায়। এর পরেরটা হচ্ছে, এই যে বলেই দিয়েছে আই লাভ স্প্রিং, আমি বসন্তকাল পছন্দ করি। দেখো, স্প্রিং কামস আফটার উইন্টার অ্যান্ড বিফোর সামার। উইন্টারে যে প্রচণ্ড ঠান্ডা, এক্সট্রিমলি হট, আর ওখানে যে প্রচণ্ড গরম শীত, এই সামারে উইন্টারে প্রচণ্ড ঠান্ডা, এক্সট্রিমলি কোল্ড, আমি একটু ভুল বলে ফেললাম, এক্সট্রিমলি কোল্ড উইন্টারে, আর গ্রীষ্মে এক্সট্রিমলি হট। এই দুটো ওয়েদার, মানে এই যে টেম্পারেচার উঠছে নামছে, তার মাঝে কিছুটা সময় থাকে যখন টেম্পারেচার মাঝামাঝি থাকে, না গরম না ঠান্ডা। এই সময়টা শরতের ক্ষেত্রেও তাই, অটামের ক্ষেত্রে, এই দুটো সময় আছে বছরে। অটামের ক্ষেত্রেটা পরে বলে দিচ্ছি। এই দুটোকেই বলা হয় স্প্রিং অ্যান্ড অটম, এই দুটো সিজন। এই দুটো সিজনে টেম্পারেচারটা মডারেট থাকে। ঠিক আছে, বসন্তটা কখন, বসন্ত বা স্প্রিং, এটা হচ্ছে শীত আর গ্রীষ্মের মাঝখানে। আর শরৎটা হচ্ছে বর্ষা আর শীতের মাঝখানে। ঠিক আছে, ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, বসন্তকালে ফুল ফোটে। পিপল লাইক টু গো অন পিকনিকস ইন স্প্রিং বা বসন্তকালেও লোকজন একটু একটু ঘুরতে, পিকনিকে যেয়ে থাকে। তবে এটা ঠিক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পিকনিকে যাই, কিন্তু বসন্তে না, শীতকালে, তাই না বলো? আচ্ছা, এবার অটম কামস আফটার মনসুন অ্যান্ড বিফোর উইন্টার। এই যেটা বললাম, বর্ষাকালের পরে শীতকালের আগে অটম আসে। মেনি ট্রিজ শেড দেয়ার লিভস ইন অটম বা গ্রীষ্মকালে অনেক গাছ আছে যারা নিজের পাতা ঝরিয়ে ফেলে। কি বললাম এখানে, একটু অটম বা শরৎকালে, আমি বাংলা টার্মটা ভুল বললাম। অটম বা শরৎকালে অনেক গাছ আছে যে গাছগুলো কি করে, তাদের পাতা ঝরিয়ে ফেলে। তাহলেও কি হবে, অটম অনেক সুন্দর একটা ঋতু, কারণ এই ঋতুতে দুর্গা পুজো হয়। এই ঋতুতে অনেক উৎসব অপেক্ষা করে, ফেস্টিভ মুডে থাকে মানুষ। ঠিক আছে, সেই সাথে টেম্পারেচারটাও একটা ম্যাটার করে, যে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ বা শীতের কনকনে ঠান্ডা দুটোই অটামে থাকে না। যদিও অটামে গরমের ভাবটা বেশি, যেমন বসন্তের শুরুর দিকটা শীতের ভাব বেশি, তেমনি অটামে গরমের ভাবটা তুলনায় বেশি থাকে। ঠিক আছে, এটা থেকে আমরা সিজন পড়লাম, কালারফুল সিজনগুলো সম্পর্কে জানলাম।